মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুভাষিনী লাইফস্টাইলে। আমি সুভাষিনী চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে চলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। আর এই ভিডিওটা কিন্তু রবিবারের ভিডিও, রবিবার দিন মানে ছুটির দিনের ভিডিও। তো ছুটির দিনটা কি সত্যি সত্যিই আমাদের জন্য ছুটির দিন থাকে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিনটা কি করি না করি সব কিছু দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন কিন্তু একেবারেও সকাল নেই, বেজে গেছে সকাল 10টা। সকালের খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু চলে এসেছি ছাদে। ছাদে এসেছি জামা কাপড় মেলতে। ওই যে প্রথমেই তোমাদেরকে বললাম ছুটির দিন, তো দেখো ছুটির দিন হলেও কিন্তু কত জামা কাপড় কেচেছি। মানে ছুটির দিন হলেও যে মহিলাদের ছুটি থাকে না, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর। ছাদে এসেছি আর তোমাদের সঙ্গে আবহাওয়া শেয়ার করব না, সেটা কি হয় বলো তো? তারপরে এই দেখো বেগুন গাছে বেগুন ধরে রয়েছে। বেশ কিছুদিন ধরে দু একটা বেগুন ধরে, কিন্তু আমরা আর খেতে পারি না। সব কিন্তু হনুমানের পেটেই চলে যায়। তো যাই হোক, কী আর করা। ছাদে যখন এসেছি ভাবছি গাছগুলোতেও একটু জল দিয়ে দিই। তো চলো গাছগুলোতে একটু জল দিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো ছাদ থেকে নিচে চলে এসে রান্নাঘরে চলে এসেছি। এবার আমি দুপুরের রান্না বসাবো। তো এদিকে দু রকমের মাছ রয়েছে। মাছটা অবশ্য শাশুড়ি মা ধুয়ে দিয়েছে। আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি, ডাল বসিয়েছি, এদিকে ভাতের জলটাও কিন্তু বসিয়ে দিয়েছি। মানে রান্নাঘরে চলে এসে রান্নার কাজকর্ম শুরু করে দিয়েছি। চলো একটু গুছিয়ে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এদিকে দেখো আলু আর বেগুন দিয়ে কিন্তু আমি রান্না করেছি ফলি মাছ। আমরা তো এটাকে ফলি মাছ বলি, তোমরা কি বলো সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তারপরে রান্না করব হচ্ছে উম, ওটা ছিল হচ্ছে সরপুঁটি মাছ। তো চলো সেটাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ওই রেসিপিটা একটু শেয়ার করি। এখন কিন্তু 1টা বেজে গেছে। আর কিছু কিছু রান্না আমার হয়েছে, সমস্ত রান্না হয়নি। এই রান্নাটা তো এখনও হয়নি। আর ছাদ থেকে এসে আরও টুকিটাকি কাজ ছিল, সেই কাজগুলোই করে নিলাম। সব কাজ তো আর ক্যামেরাতে সেইভাবে দেখানো সম্ভব হয় না। কিছু কাজ থাকে ক্যামেরার পেছনে। তো সমস্ত কাজকর্ম সেরে তারপরে রান্নাটা বসিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল। এই রান্নাটার জন্য কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে। ওর মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বেটে পেস্ট করে নিয়েছিলাম। তো তেলের উপর দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল, স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে নেড়ে নিয়েছি। আমি এখানে ঝোলটা একটু বেশিই দিয়েছি, যেহেতু একটু পাতলা পাতলা করব। তোমরা চাইলে ঝোলটা আরেকটু কম দিতে পারো। তো দেখো সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছগুলো আমি একবারেই আগেই ভেজে রেখেছিলাম। যেহেতু এটা আমার কুকিং চ্যানেল না, সেই জন্য তোমাদেরকে আর পুরো পাট পাট করে দেখাচ্ছি না, কিছুটা হলেও দেখিয়ে দিচ্ছি। তো এবার ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে 6 থেকে 7 মিনিট এটাকে ঢেকে আমি হতে দিয়েছিলাম। দেখো 6-7 মিনিট পরে কিন্তু রেডি হয়ে গেছে। এটা খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে, আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, বেশ ভালো। এবার দেখো ঢাকাটা তুলে দিয়েছি। এবার আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। যে কোনো সর্ষে বাটায় না, আমি ওপর থেকে কিন্তু একটু কাঁচা তেল দিয়ে দিই, এতে করে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, বেশ ভালো লাগে। তো আমার রান্নাটা তো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে আমি 5 মিনিটের জন্য গ্যাসের উপরেই স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। তো দেখো কতটা পাতলা রয়েছে। এই যে এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তো দেখো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, রবিবারের ভিডিও এটা, তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো আজকের মতো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না করেছি সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো দেখেই কিন্তু লোভনীয় একটা ব্যাপার লাগছে। খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। সবাই খেয়েও কিন্তু বলল বেশ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। জানিও তোমাদের কেমন লেগেছে, আর তোমরা এরকমভাবে মাছের সর্ষে বাটা খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। তো রেডি আমার মাছের সর্ষে বাটা। তো এই হচ্ছে আমার মাছ রান্নার ফাইনাল লুক। আর কি কি রান্না করেছি সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে করেছি
ফলি মাছ আলু বেগুন দিয়ে, আর ওদিকে তো মাছের সর্ষে বাটা ছিল, আর এই দেখো গোল গোল করে একটু আলু ভাজা করেছি, আর করেছি মসুর ডাল। এই হচ্ছে রবিবারের খাওয়া দাওয়া। এদিকে কিন্তু খাবার টেবিলে খাবার দাবার সমস্ত গোছানো হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া সেরে পরে কথা বলছি। তো বন্ধুরা এখন বেজে গেছে 4:15, আর এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, তিনজনা চলে এসেছি বোলপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো আমরা এখন যাব হচ্ছে আমার বাপের বাড়ি দুর্গাপুরে, সেই জন্য বেরিয়ে পড়েছি। এই দেখো চলে এসেছি বোলপুর বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে আমরা ছোটা টানলে পৌঁছাবো ইলামবাজার। তো বন্ধুরা এতক্ষণ ধরে বলছিলাম যে দুর্গাপুর যাচ্ছি দুর্গাপুর যাচ্ছি, দুর্গাপুর যেতে একদমই না, একদমই না। আর এদিকে যেতে যেতে দেখছি যে রাস্তার দুধার দিয়ে সরস্বতী ঠাকুর নামিয়েছে, সামনে তো সরস্বতী পুজো। আর এইদিকে দেখো মেয়ের নাচের ক্লাসে চলে এসেছি, একটু দেরি আছে, মানে আন্টি এখনো আসেনি বাসটা থেকে, আমরা বাসটার অনেকটাই আগে চলে এসেছি। যেহেতু একটু কাজ ছিল, তো ভাবলাম মেয়ে আবার বলছে সরস্বতী পুজোর জন্য চুড়ি কিনবে, তো এই দোকানে চলে এসেছি, এসে মেয়ের জন্য একটু চুড়ি নিলাম। তো দেখো ঝুমকোগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। মেহেন্দি গার্ডার হ্যাড্ডা ব্যাড্ডা একটু মেয়ের সাজের জিনিস কিনলাম। তো ওখান থেকে সাজের জিনিস কেনার পরে চলে এসেছি নাচের ক্লাসে, আর এইদিকে তো নাচ শুরু হয়ে গেছে। তো এখন বেজে গেছে সন্ধ্যা 6টা, ওই 6টা 10 মতো হয়েছে। তো নাচের ক্লাস থেকে বেরিয়ে এখান থেকে মা মেয়ে একটু ফুচকা খেলাম। ফুচকা খেয়ে গুটি গুটি পায়ে এখন আমরা চলে আসছি বাড়িতে। আমরা চলেও এসেছি আমাদের পাড়াতে, এই যে জাগরণী মন্দির, তার পাশেই হনুমান মন্দির। তো বন্ধুরা চলো বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে এদিকে বসিয়ে দিয়েছি চা, আর মেয়ে খাবে হচ্ছে দুধ রুটি, মানে পাউরুটি আর দুধ খাবে। পাউরুটিটা সেঁকে দুধটাও আমি গরম বসিয়ে দিয়েছি। সেই সকাল 10টা থেকে এখন বেজে গেছে সন্ধ্যা 6:30। এই 10:30 অবধি আমি কি করলাম সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার মাঝে মানে যেইটুকু শেয়ার করা সম্ভব আমি সেটুকুই শেয়ার করেছি। ক্যামেরার পেছনেও তো অনেক কাজকর্ম থাকে, সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব না। আর সব সময় ক্যামেরাটা হাতে নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব হয় না কাজের মধ্যে। যেটুকু শেয়ার করা সম্ভব আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমরা যে সব সময় বলি ছুটির দিন ছুটির দিন, এক্সট্রা করে কি আর মহিলাদের জন্য কোনো ছুটির দিন থাকে? তো যারা ওয়ার্কিং লেডি সারা সপ্তাহ বাড়ির বাইরে থাকে তারাও অপেক্ষা করে থাকে কবে ছুটির দিনটা আসবে, বাড়ির সমস্ত কাজকর্ম করবে। আর যারা ধরো আমার মতো হাউসওয়াইফ, তাদের তো 365 দিনই সমান। তো আমার কথায় যদি তোমরা একমত হও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো। আর এখনকার মতো আমি চাটা মজা করে খাই আর একটু টিভি দেখব। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।